কারা বিভিন্ন জায়গা দখলদারিত্ব করেছে, কারা টেন্ডার বাণিজ্য করেছে, কারা নিয়োগ বাণিজ্য করেছে, কারা বদলি বাণিজ্য করেছে, এগুলো একটু দেখেন। আমাদের কোনো সম্পৃক্ততা আছে সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের? একজনের সম্পৃক্ততা আপনি খুঁজে পাবেন না। এ পর্যন্ত 4 আনা পয়সার অনধিকার চর্চার আশ্রয় করিনি। যে বইটাটিগুলো এই নির্বাচনের আগে কে জিতে যাবে, কে হেরে যাবে, নানান ধরনের নেগেটিভ দাঁড় করিয়েছে। এটার বাস্তবতা কতটুকু সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। ছাত্র দলের বিরুদ্ধে অনেক অভিযোগ, দখল, চাঁদাবাজি, ইভেন চাঁদাবাজি ট্যাগটাই ছাত্র দলের গায়ে লেগে গেছে, এরকম একটা পরিস্থিতি। দেখেন, আমি আপনার সামনে যে বসে আছি, এই আমাদের পুনরুত্থানটা শুধু জুলাই কেন্দ্রিক নয়। আমাদের পুনরুত্থান ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এক দফার স্লোগানের মধ্য দিয়ে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে স্লোগানে প্রতিষ্ঠিত করে, প্রতিটা মানুষের মুখে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের গোড়াপত্তন। এবং এই জুলাইয়ের এই আন্দোলনটাকে এক দফার দিকে প্রভাবিত করতে জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যাপক ভূমিকা ছিল। এই যে 14 তারিখ রাতের যে স্লোগানটা স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে, এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা রাজভাস্কর্য থেকে গোটা বাংলাদেশ এটা ছড়িয়ে দিয়েছে। আজকে জুলাই এত ভূমিকা থাকার পরে আমি যখন এই জুলাইয়ের শুরুর দিকে যেমন আমরা আন্দোলনে ছিলাম, একই সাথে মাঝামাঝি সময়ে ভিসি চত্বরে যখন মেয়েদের উপরে হামলা হয়েছে সেখানে আমিও আহত হয়েছি, আমার অসংখ্য সহযোগী ছাত্র দলের সেখানে আহত হয়েছে। ঠিক একইভাবে সে বাড্ডার উত্তপ্ত রাজপথে শহীদের লাশ নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি। একইভাবে 5 আগস্টের চাংখার বলে ছেড়ে না যাওয়ার আকুতি জানিয়েছে, যেখানে 5 জন শাহাদাত বরণ করেছে। তা আমাদের ভূমিকা তো কম ছিল না, কিন্তু সেই জুলাইয়ের ভূমিকাকে ব্যবহার করে এ পর্যন্ত 4 আনা পয়সার অনধিকার চর্চার আশ্রয় করিনি। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভোট আইডি, ফেক আইডি ব্যবহার করে অনলাইনে আমাদের সম্পর্কে বিভিন্ন ধরনের নেগেটিভ দাঁড় করানো হয়েছে। যে বইটাটিগুলো এই নির্বাচনের আগে কে জিতে যাবে, কে হেরে যাবে, নানান ধরনের নেগেটিভ দাঁড় করিয়েছে। এটার বাস্তবতা কতটুকু সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এটার বাস্তবতা কতটুকু, এগুলোর কোনো বাস্তবতা নেই। সুতরাং এই অনলাইনটাকে এক প্রকার ভোট আইডির মাধ্যমে দখল দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ ছড়িয়েছে। কিন্তু চাঁদাবাজি কে করেছে? 5 আগস্টের পরে আমাদের মতো যে আমাদের বয়সের তরুণ ছাত্র নেতারা কারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কারা বিভিন্ন জায়গা দখলদারিত্ব করেছে, কারা টেন্ডার বাণিজ্য করেছে, কারা নিয়োগ বাণিজ্য করেছে, কারা বদলি বাণিজ্য করেছে, এগুলো একটু দেখেন। আমাদের কোনো সম্পৃক্ততা আছে সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের? একজনের সম্পৃক্ততা আপনি খুঁজে পাবেন না। যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজিদার যারা জড়িত, তারা যখন বিভিন্ন মিডিয়া হাউস দখল করে, বিভিন্ন ধরনের বিভিন্ন পত্রিকা তৈরি করে, বিভিন্ন পিআরের মধ্য দিয়ে, অনলাইন পিআরের মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির নেগেটিভ ছড়ায়, তখন সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক এবং টোটাল জাতির জন্য দুঃখজনক। এবং সরকার গঠিত হয়েছে, কে কত টাকার চাঁদাবাজি করেছে খুব দ্রুতই হয়তোবা সেগুলো উন্মোচিত হবে ইনশাআল্লাহ।